जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা যারা টার্গেট সাকসেস পয়েন্ট থেকে চ্যানেল থেকে দেখে এই ভিডিওটা দেখতে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বলেছিলাম যখনই রেজাল্টের ডেট তোমাদের জানতে পারবো তোমাদের অবশ্যই ভিডিও করে দেওয়ার দায়িত্ব আমার। তো অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের ডেট না বলাটাই বেটার বলে মনে করি, তাও তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা জাস্ট খালি ভিডিওটা ওয়াচ করো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমরা বুঝে যাবে। তোমাদের ডিরেক্টলি তো বলবো না, তোমাদের এর আগের দিন মানে আগামীকালের ভিডিওটা তোমাদের যদি দেখে থাকো তাহলে সেখানে বলে দিয়েছি। অনেকে সেখানে আজে বাজে কমেন্ট করছে, সেই কারণে কমেন্ট সেকশনটা অফ করতে হচ্ছে, কারণ অনেকে বুঝতে পারছে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে রেজাল্ট সম্পর্কে। তো তোমাদের প্রথম থেকেই বলা হচ্ছিলো যে তোমাদের ডিসেম্বর মাসের 20 তারিখের পর রেজাল্ট দেবে, ঠিক আছে? তো মাঝখানে একটা এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করার একটা কথা চলছিল। তো তখন সেটা আপডেট আমি দিয়েছি। বাট যদি তোমরা আমাদের চ্যানেলের রেজাল্ট সম্পর্কে আপডেট দেখো, প্রত্যেকটা ভিডিওতে যদি তোমাদের যদি 5টা ভিডিও যদি তোমাদের রেজাল্ট সম্পর্কে আপডেট থাকে, সেখানে দেখবে 4টা ভিডিওতে তোমাদের বলা রয়েছে ডিসেম্বর মাসের 20 তারিখের পর, আর তোমাদের যে মাঠ জানুয়ারি মাসের 10 তারিখের পর, ঠিক আছে? তো তোমাদের বলে দিচ্ছি মাঠের আপডেটটা তোমাদের বলে দিয়েছি ভিডিওতে অলরেডি, একদিন একটা ভিডিওতে। তো মাঠের আপডেটটা, মাঠের ডেটটা তোমাদের বলছি না, তোমরা যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে দিও, তোমাদের আগামীকাল মাঠের ডেট সম্পর্কে ক্লিয়ার করে দেবো, ওকে? তো অনেক দিন আগে তোমাদের বলে দিচ্ছি, যারা প্রতিনিয়ত দেখো চ্যানেলটি, অবশ্যই তোমরা মাঠের ডেটটা বুঝে গেছো বা বলেও দিয়েছি ভিডিওতেও। তো তোমাদের ফার্স্টে একটা কথা বলে দিই, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি কনস্টেবলের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কেন প্রকাশিত হচ্ছিল না, কেন তোমাদের 16-17 তারিখে প্রকাশিত হলো না? এর আগে তোমাদের বলেছিলাম পৌরসভা ভোটের মধ্যে তারা কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে না, এরকম একটা আইন থাকে বা একটা অ্যাক্ট থাকে, ঠিক আছে? তো সেটা তোমাদের দেখেছিল, তোমাদের এসওআই সম্পর্কে বলেছিলাম। তারপর তোমাদের কী বলেছিলাম, এসওআই যখন রেজাল্ট ডেটটা যখন মেলেনি, তোমাদের আমি বলেছিলাম এসওআই রেজাল্ট ডেটটা বলে দেওয়ার দায়িত্ব আমাদের। তো আমরা বলেও দিয়েছিলাম, আবগারি রেজাল্টের ডেটও বলে দিয়েছিলাম, তার সাথে আবগারি রেজাল্টও কিন্তু সেদিন প্রকাশিত হয়েছিল, ওকে? এবার তোমাদের হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট ডেট। প্রত্যেকটা ভিডিওতে প্রতিনিয়ত ভিডিওতে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট ডেট। দাদা তুমি জানো, কেন বলছো না? আরে ভাই, আমি জানলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো, ঠিক আছে? কিছু জিনিস থাকে যেগুলো জানলেও বলাটা বেটার বলে মনে করি না। তো কনস্টেবলের রেজাল্ট ডেটটা কেন বলেছিলে 2019 সালে ফাইনাল রেজাল্ট ডেট, এভাবে তোমরা কয়েন করছো। তো কাউকে আঘাত দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি না। তোমাদের আমি আগামীকাল বলেছিলাম যে তোমাদের আজকে কোনো রকম রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে না, কারণ আজকে তোমাদের যে ফল প্রকাশ, পৌরসভার ফল প্রকাশ আজকে কিন্তু হয়ে গেছে অলরেডি, ওকে? তো এবার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, মেন টপিক, ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে? আশা করি রেজাল্ট কী জন্য প্রকাশিত হয়নি সেটা তোমাদের বলে দিলাম। অনেকে বলছে জানুয়ারি মাসে ফল বের হবে, কারণ কোর্ট কেস চলছে, সেই কারণে তোমাদের কিন্তু রেজাল্টটা বের করতে পারছে না। তোমাদের কী বলছিলাম, কোর্ট কেসের আগে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত করবে, এটুকু তোমরা কনফার্ম থাকতে পারো। যেদিন কোর্ট কেস হয়েছিল যেদিন কোর্ট কেস তোমাদের হয়েছে তার পরের ভিডিওটা দেখতে পারো, তখনই আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? বা তারপরের দিন ভিডিও করে কিন্তু আবার বলে দিয়েছি। টেনশন করার কোনো দরকার নেই। তোমাদের জাস্ট একটা কথা বলছি, তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। তোমাদের এখন কাজ হচ্ছে ওয়েবসাইটটা আগামীকাল থেকে, মানে আজকে রাতে যারা ভিডিওটা দেখছো, আজকে মঙ্গলবার, ঠিক আছে? আজকে 21 তারিখ, আগামীকাল 22 তারিখ থেকে তোমরা প্রতিনিয়ত ওয়েবসাইটটি ফলো করো। এই সপ্তাহে তোমাদের রেজাল্ট 100%ই দেওয়ার চান্স রয়েছে। বড়দিন মানে 25শে ডিসেম্বরের আগেই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিতে চাইছে, ঠিক আছে? বা প্রকাশিত করে দেওয়ার চান্স কিন্তু তুমি যদি এখনও যদি বলো, সেক্ষেত্রে আমি 99.9% দেবো 25শে ডিসেম্বরের আগে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। এবার তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, তাই তো? তোমাদের আগামীকালও রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার একটা বড় সময় রয়েছে, ঠিক আছে? যদি রেজাল্ট কালকে না প্রকাশিত হয়, পরশু প্রকাশিত হবে 23 তারিখ, ঠিক আছে? 23 তারিখে যদি না হয় তো 24 তারিখ রেজাল্ট তোমাদের একদমই ক্লিয়ার কাট প্রকাশিত হবেই। তোমাদের কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই। তোমাদের 24 তারিখ কিন্তু রেজাল্ট কিন্তু তাহলে প্রকাশিত হবেই। যদি কোনো রকম টেকনিক্যাল কারণ বা কোনো রকম যদি কোনো কিছু না হয়, তোমাদের যেই ডেটগুলো বললাম, 3টা ডেট 22, 23, 24, এই 3টে ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট 100%ই রেজাল্ট প্রকাশিত হবে। আশা করি তোমরা যারা রেজাল্ট করে বলছিলে, ফার্স্ট স্টেশনে আমাকে বকা দিচ্ছিলে বা কমেন্টে বাজে বাজে মন্তব্য করছিলে, সেগুলো করার একদমই তোমাদের পক্ষে ঠিক নয়, কারণ তোমরা নিউ রিক্রুট বলে কথা। তো তোমাদের রেজাল্ট ডেটটা তোমাদের বলেছিলাম, যেরকম দায়িত্ব নিয়েছি অবশ্যই তোমাদের বলে দেবো। রেজাল্ট ডেট সম্পর্কে গেল তোমাদের। এবার মাঠের আপডেট, তাই তো? মাঠের আপডেট আমি তোমাদের ভিডিও করে অনেক দিন আগে বলে দিয়েছি, যদি সেই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা বুঝে যাবে মাঠ কবে থেকে হচ্ছে। তো রেজাল্টের আপডেট তোমাদের কিন্তু বলে দিলাম, আর দ্বিতীয়বার কথাটা রিপিট করছি না, নাহলে তোমরা বলবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দাদা। সে কারণে যারা এখনও মাঠ প্র্যাকটিস করা শুরু করেনি, তোমরা বড় ভুল করেছো। তোমাদের অনেক দিন আগেই বলেছি তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। তোমরা যদি মাঠ প্র্যাকটিস না শুরু করো, অবিলম্বে মাঠ প্র্যাকটিস শুরু করো, তোমাদের মাঠের জন্য কিন্তু খুব কম সময় দিচ্ছে। যখন নোটিফিকেশন বেরোবে তখন তোমার দেখে পায়ের যে মাটিটা আছে না সেটা সরে যাবে, দেখবে কয়েকদিন মাঠের জন্য দিয়েছে, তোমরা নিজেরা বিশ্বাস করতে পারবে না। সেই কারণে তোমাদের বলছি ভালো করে প্রিপারেশনটা করো দৌড়ের জন্য। যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম বা ভিতরে কোনো সার্ভারের প্রবলেম না হয়,
তাহলে তোমাদের 100% রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, এবার রেজাল্ট তোমাদের কিন্তু নতুন নিয়মে প্রকাশিত হচ্ছে, তোমরা জানো। তোমাদের কিন্তু পিডিএফ আকারে তোমাদের জারি করা হবে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু জানো আপলোডিং হতে তোমাদের একটু সময় লাগে। ঠিক আছে, তোমরা নেটে কাজ করো, সেক্ষেত্রে জানো। তোমাদের দেখেছিলে প্রিলিমিনারি যে অ্যাডমিট কার্ড প্রকাশিত করেছে তখন কীভাবে সার্ভারটা ক্র্যাশ হয়ে গেছিলো। তো রেজাল্ট প্রকাশিত হতে কিন্তু একটু মানে সম্মুখীন হতে পারে। ঠিক আছে, তো সেটা তারা টেকনিক্যাল প্রবলেম তাদের, সেটা তাদের চিন্তা, তোমাদের টেনশন নেই। তোমরা জাস্ট খালি রেজাল্টটা দেখো। ঠিক আছে, কনস্টেবলের রেজাল্টটা পুরুষ মহিলা উভয় দেখে নেবে। মাঠের ডেটের নোটিফিকেশনও সম্ভবত জারি করে দেবে, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, সমস্ত নোটিফিকেশান একসাথে জারি করবে, তোমাদের কোনো রকম টেনশন করতে হবে না। রেজাল্ট ডেট তোমাদের বলে দিলাম 22, 23, 24, মানে তোমাদের কাজ হচ্ছে আগামীকাল থেকে ওয়েবসাইটটি ফলো আপ করা। ঠিক আছে, আগামীকাল যদি রেজাল্ট না দেয় তোমাদের কিন্তু 23 তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু 95% রয়েছে। ঠিক আছে, বা তারপর দিন যদি না দেয় তো তারপর দিন 99% রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে। ঠিক আছে, এই 3 দিন তোমাদের হাতে সময় রয়েছে, তোমরা ওয়েবসাইটটা জাস্ট খালি ফলো আপ করো। আমি তো তোমাদের এখন 100% বলতে পারছি না, কারণ তোমরা জানো টেকনিক্যালের যে কোনো মুহূর্তে কিন্তু চেঞ্জ হতে পারে, পুলিশের আপডেট মুহূর্তে চেঞ্জ হয়। তাও যতটুকু আমার কাছে খবর আছে 100% একদম তোমরা জানো, এই চ্যানেলটা ফলো করে থাকলে আবগারি পরীক্ষার ডেটটাও তোমাদের বলেছিলাম কতদিন আগে, সেটা বলেছিলাম, তোমরা দেখে নিতে পারো। তো সেই সম্পর্কে কথা তোমাদের বলছি না, বাট তোমাদের রেজাল্ট সম্পর্কে অনেক কমেন্ট করেছে, অনেক কমেন্ট মন্তব্য, সেই কারণে বললাম না রেজাল্ট ডেটটা বানানো। এরপর জানি না কে ভিডিও করে কে বলছে জানি না, তাদের সূত্র মারফত কোথা থেকে তারা খবর পায় সেটা বলতে পারছে না, কিন্তু আমি যতটুকু জানি তোমাদের কাছে ক্লিয়ার কাট, যেটুকু জানি সমস্ত কিছু উগলে দিলাম তোমাদের সামনে ভিডিওতে। ওকে, এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই একটা লাইক করে দিও, আশা রাখছি তোমরা 1000 লাইক অবশ্যই করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও প্রচুর পরিমাণে, ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক করে দিও, ভালো একটা কমেন্ট করিও, আমি খুশি হব, আমি মোটিভেট হব, তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের মাঠের ডেট সম্পর্কে আপডেট দিয়ে দেবো। ওকে, জয় হিন্দ, জয়